নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো রবিবারের একটা সকাল। তো আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। শুরু হয়েছে অনেক আগেই, তবে তখন থেকে ভিডিও করতে সময় পাইনি, কারণ কাজ করতে করতে ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। আর এখন কি করছি বলো তো, যেসব জামা কাপড়গুলো কেচেছি সেগুলোকে এখন মেলে দেব। তো এখন মেলতে যেয়ে দেখি বালতির মধ্যে বেলুন ভর্তি করে জল রেখে আমার মেয়ে এভাবে রেখে দিয়েছে। কেমন লাগে বলো তো, এত ভারী হয়েছে না, এগুলো তোলাও যাচ্ছে না। আবার মেয়ে বলছে ওদিক দিয়ে, মা আমার বেলুনগুলো যেন ফাটে না। কি করে বলো তো, স্নান করতে এসে ওই বেলুনের মধ্যে জল ভরে ভরে বেলুনগুলো নাড়ায় আর বেলুনগুলো নড়ে, আর ওটাই ওর মজা লাগে। বলো তো, এত বড় মেয়ে এখনও যদি এরকম খেলে বসে বসে। তো এই যতদিন এই বেলুনগুলো না ফাটবে ততদিন আমার শান্তি নেই। মানে জন্মদিনের দিন ওর বাবা অনেকগুলো বেলুন এনে দিয়েছিল, তো সেগুলোকে নিয়ে এখন এগুলো শুরু করেছে। আর এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করে বার করে নিচ্ছি, ভাঁজ না। তো এই যে দেখতে পাচ্ছ যে সব কি দলা পাকিয়ে পাকিয়ে গেছে। তো আর কি ওয়াশিং মেশিনে কাচতে দিলে না, আমার মেশিনে তো এরকমটা হয়, তোমাদের মেশিন এরকম হয় কি না জানি না, তো তোমরা একটু কমেন্টস করে বলো তো। তো যাই হোক, এগুলো বার করে নিচ্ছি। এখন এগুলো করে দিতে হবে। যা গরম, বাপরে, প্রচণ্ড পরিমাণে গরম, মেঘ করছে কিন্তু বৃষ্টির দেখা নেই। যাই হোক, ওগুলোকে মেলে দিয়ে চলে এসেছি। আর এখন রান্নাও চাপিয়ে দিয়েছি। তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর মেয়ের তো ঈদের ছুটি পড়ে গেছে। তো আজকে রান্না হবে চিংড়ি মাছ, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ। কিন্তু দেখলাম মাছ যে কটা আছে না, তাতে করে আমাদের চারজনের একবেলাই হবে, দুবেলা হবে না। তো সেজন্য ভাবলাম এর মধ্যে ডিমটা দিয়ে দিই। তো ডিম দিয়ে রান্না করে একবেলা ডিম দেবো আর একবেলা চিংড়ি মাছ দেবো। তো একই সঙ্গে রান্না করে নিলাম। আর দু রকম করতে যাইনি, কারণ কি বলতো, শরীরটা না একদমই ভালো না। গতকাল রাতে আমি ঘুমোতে পারিনি, কেমন বুকে ব্যথা হচ্ছিল, শরীরের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক, এই সমস্ত করে ঘুমোতে পারিনি। তো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, সেজন্য আজকে আর করিনি। তো জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে এগুলোকে একসঙ্গেই রান্না করে নিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। পেঁয়াজ রসুন দিইনি, কিন্তু তারপরেও ডিমের ঝোলটা দারুণ হয়েছিল। আর আমরা কিন্তু ছোটোবেলায় এরকম ডিমের ঝোলই খেতাম। আর পটল দিত না মা, কিন্তু আলু দিয়ে করতো পেঁয়াজ রসুন ছাড়া। কারণ কি বলতো, আমার ছোটো কাকু না পেঁয়াজ রসুন খেত না, তো তার জন্য আবার আলাদা করবে, আর তখন অনেক লোকের রান্না করতে হতো, আর এক একজনের এক এক রকম করে পারা যেত না। তো মা ওই একসঙ্গে রান্না করতো পেঁয়াজ ছাড়া, তো ভালোই লাগতো। তো সেরকম একটা ফিল পাচ্ছিলাম ছোটোবেলার মতো, জানো তো। তো ওদিকে তোমার দাদাভাই চলে এসেছে, বলছে তোমার কি কাজ কমপ্লিট? আমি বলছি হ্যাঁ। তো আমার একটু মলে যাওয়ার একটু দরকার ছিল, কিছু ইনার গার্মেন্টস কেনার দরকার আমার মেয়ের। কিন্তু সেগুলো না ছেলেদের মানে বাইরে দোকানগুলোতে থেকে কেনা যায়, কিন্তু ওই ছেলেদের থেকে ওগুলো দেখে দেখে কেনা কেমন যেন একটু লাগে আমার। তো মলে গেলে ওই ইয়েটাতে, ওই সাইডটাতে ইনার গার্মেন্টস যেগুলো থাকে ওগুলো ওখানে আর কি মেয়েরা থাকে, তো ওখান থেকে দেখে শুনে কিনতে না বেশ সুবিধা হয়। তো তার জন্য কতদিন ধরেই বলছিলাম যে মলে যাব। তো এই যে দেখো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর মেয়ে বলছে, ও বাবা ওই দেখো মা ক্যামেরা বার করেছে। তোমার দাদাভাই না রাস্তায় ক্যামেরা বার করতে দেয় না, বলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তুমি যদি ধ্যানটা ওদিকে দাও, আর বাইকের উপর নড়াচড়া করলে না বাইকটা চালাতেও বেশ সমস্যা হয়। তো এই তো পৌঁছে গেছি সেই তোমাদের সবার পরিচিত এই যে সিটি সেন্টার। তো এই যে চলে এসেছি, আর তোমার দাদাভাই গেছে ওই সাইডটাতে বাইকটা পার্কিং করতে, আর আমি আর মেয়ে ঢুকে যাচ্ছি। তো মেয়ের পিঠটায় কি যেন মনে হচ্ছে ভেজা, মনে হয় ঘেমে গেছে, সেজন্য ওরকমটা লাগছে। তো যাই হোক, মলটা এখানে আর কি আসলে না বেশ একটা শান্তি লাগে। কি বেশ একটু অনেকটা জায়গা নিয়ে তো বেশ ফাঁকা থাকে। তবে এদিন অবশ্য অতটা ফাঁকা ছিল না, কারণ পরের দিন ঈদ, সেজন্য। আর পরিবেশটা এত সুন্দর না, এখানে ফোয়ারাগুলো বেশ সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে এখানটাতে। তো যাই হোক, চলে এসেছি। আর এখানে তবে একটা প্রবলেম কি বলো তো, নামাজের টাইমে না সবাইকে বার করে দেয়, আর ওরা যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আমাদের বাইরে ঘুরে বেড়াতে হয়। তো বাইরে দাঁড়িয়ে ভেতরে এই সাইডটাতে গ্লাস দেওয়া, তো তো বাইরের সাইডটাতেই দেখছিলাম আর একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার যেসব জিনিসগুলো নিতে হবে সেটা কোথায় কোনটা আছে সেটাকে দেখে নিচ্ছিলাম, তা যাতে ঢুকে আমার আর বেশি দেরি না হয়, তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে যেতে পারি। তো সেজন্য করলাম। তো চলো, এগুলো দেখা হয়ে গেছে। আর দেখলাম যে গেট খুলে দিয়েছে, নামাজ টাইম ওভার হয়ে গেছে।
তো সেজন্য এখন চলে যাচ্ছি। এখন যেগুলো নেওয়ার যেগুলো নেওয়ার কি আমার মেইন দরকার ওটা, আর একটা ইলেকট্রিক বিটার নেব কেক বানানোর জন্য। তো সেটাকে কি নেব, তো সেটা সেজন্য আসা, কিন্তু পাইনি সে জিনিসটা, জানো তো। ছিল যেগুলো ছোট, কিন্তু ছোটটাতে আমার অতটা কাজ হবে কিনা বুঝতে পারছিলাম না। তো বললো তাহলে ম্যাডাম 2-4 দিন পরে আসেন, তাহলে পেয়ে যাবেন। তো সেজন্য ভাবলাম থাক, 1 সপ্তাহ না হয় পরেই নেব, তবুও একবারে কি যেটা দরকার আমার সেটাই নেব। ছোটটা নিয়ে দেখা যাচ্ছে সে কাজ হলো না। তো ঠিক আছে, মলটাও তোমাদের সঙ্গে ঘুরে একটু শেয়ার করে দিলাম বাইরে দিয়ে। আর ভেতরে দেখলাম অনেক নতুন নতুন জিনিস এসেছে, কিন্তু ওই যে ঈদের জন্য একটু ভিড় ছিল ভেতরে, তো যার কারণে আর ক্যামেরা করতে পারিনি। আর ক্যামেরা করতে গেলে না জিনিসগুলো আর ইয়ে করা হয় না। তো যাই হোক, আজ হলো নেক্সট ডে, চলে এসেছিলাম। আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া, তারপর খেতে টেতে দেওয়া, খাবার দাবার রেডি করা, সেসব করতে করতে আর কিছু ভালো লাগছিল না, আর শেয়ার করা হয়নি। আর এই যে এইগুলোই শপিং করেছি যেগুলো, তো নিয়েছি আমার একটা নাইটি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এটা ভীষণ পাতলা মনে হলো কাপড়টা, আর তোমাদের তো বলেছিলাম বেগুনি কালারের ওই নাইটিটা পরে না ভীষণ গরম হচ্ছিলো। তো এই নাইটিটা দেখে ভালো লাগলো, আর সামনে দিয়ে এরকম চেন দেওয়া, তো আর উপরটা এরকম এমব্রয়ডারি কাজ করা, আর কাপড়টা ভীষণ সফট। এটা গোল নাইটি। তো গোল নাইটি আমি খুব একটা পরি না, তারপরেও নিয়ে আসলাম, দেখা যাক গরমে। আর এটা হলো মেয়ের একটা প্যান্ট। তো ও তো এই টাইপের ঢিলা ঢালা প্যান্ট পরে, ওকে বললাম দরকার হলে প্লাজো নে, কিন্তু এই প্যান্টগুলো আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য নিষেধ করলাম, তাও নিল। দেখা যাক, পরুক। আর এই যে দুটো গেঞ্জি, গেঞ্জি দুটো একই ডিজাইনের, কালার আলাদা, একটা হোয়াইট একটা ব্ল্যাক, তোমার দাদা ভাইয়ের দুটো। আর এগুলো হলো মেয়ের বাড়ি পরা গেঞ্জি, ওই যে টাইপের গেঞ্জিগুলো পরে, লং গেঞ্জি ওগুলো। তো ওটা দুটো নিয়ে এসেছে। এগুলো নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো যে দেখে পছন্দ হলো তাই নিল। আর এই কালারটা না ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর, জানো তো। আর নিয়েছি আমার একটা শাড়ি। তো শাড়িটা নেওয়ার কথা ছিল, নেব, কিন্তু তাও যে পছন্দ হলো, চেয়েছিলাম ব্লাউজ পিস সহ যে শাড়িগুলো ওগুলো নিতে, কিন্তু ব্লাউজ পিস নেই, এটা এমনি, এটা কটনের একটা শাড়ি, ভীষণ সফট শাড়িটা, আর এরকম পাড় বাঁধানো, পাড় দেওয়া আর কি শাড়িতে, আর কালারটা ভীষণ সুন্দর। আর প্রিন্টের শাড়ি না পরি না ঠিকই, কিন্তু তারপরে ওই পাড়ার মধ্যে কোথাও যেতে গেলে না লাগে। আর আমার না শাড়ির মধ্যে একটু লাল হলুদের ছোঁয়া না থাকলে, আমার বিশেষ করে লালের ছোঁয়া না থাকলে না প্রিন্টের শাড়িগুলো আমার ভালো লাগে না। তো একটু লালের ছোঁয়া দেখেই কিনি। তো খুব যে লাল, আর এটা লালও ঠিক না, এটা কিন্তু মেরুন কালার। যেগুলো লাল দেখছো না এগুলো কিন্তু মেরুন, কিন্তু ক্যামেরাতে কেন জানি না লাল আসছে, ভীষণ সুন্দর কালারটা। এটাই পছন্দ হলো। তোমার দাদাভাই আর একটা পছন্দ করেছিল, সেটার হলো তোমার ব্লাউজ পিস সহ, কিন্তু সেটার কালারটা দেখে আমার পছন্দ হলো না, বেগুনি কালার আর মেটে মেটে কালার, কেমন একটা যেন মিক্সড করা, আমার ভালো লাগছিল না, সেজন্য আর ওটা নিইনি। তো এটাই নিয়েছি, এর সঙ্গে এর সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজ পরে নিলেই হবে। আর নিয়েছি এই ব্যাগখানা। তো এটা হলো ওই ট্রাভেল ব্যাগ। তো কি ব্যাগটা না অনেকগুলো সিস্টেম আছে, বেশ ভালো, বেশ ছোটোর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, এগুলো আবার পিঠেও বাঁধানো যাবে, তো সেরকমটাই। তো যে বেল্ট আছে, এরকম দুটো বেল্ট দেওয়া আছে, এটা চাইলে পিঠেও বাঁধিয়ে নেওয়া যাবে, হাতেও নেওয়া যাবে, এরকম। কি তোমার দাদাভাইয়ের ট্রাভেলের জন্য যে ব্যাগটা, ওটা বেশ বড়, সেজন্য এই ছোট ব্যাগটা নেওয়া হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেল। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এই দেখো সাইডে একটা পকেট আছে, পকেটের মধ্যে আবার দেখো অনেকটা কাপড় করা, জয়েন্ট করা, চাইলে এর মধ্যেও কিছু জিনিস ঢুকিয়ে নেওয়া যাবে। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। তো এই যে